পরে আমার ধর্মকে অবমান্য করে মুসলিম হয়েছে, প্রহরী এখনই যাও, তাকে ধরে নিয়ে আসো। আমাদের পড়বি আর আমাদের রাজ্যে থাকবি, আর আমাদের ধর্মকে অপমান কর। প্রহরী তাকে ধরে নিয়ে যাও আর শাস্তি দাও, যেন কেউ আর এমন সাহস না পায়। ওকে মেরে ফেলো। হে আল্লাহ, তুমি এই জুলুমকারীর কাজ ওকে আরো আঘাত করো। যা। আজ আমরা শুনব ইসলামের এক সাহাবীর দুঃখজনক কাহিনী, হযরত খবাব ইবনে আরত রা এর গল্প। তারপর তিনি একটি পাহাড়ের গায়ে ফাঁকা জায়গায় ছাগল উটগুলো চড়াচ্ছিল। তিনি আজান শুনতে পেলেন, নামাজের জন্য প্রস্তুতি নিলেন। আজান দিচ্ছে, নামাজটা পড়ে নি। ভোলা ছাগল ভেড়াগুলো দেখিস, এদিক ওদিক যেন না চলে যায়। তারপর তিনি নামাজে দাঁড়ালেন। হঠাৎ একটি মানুষ তাকে দেখে ফেলল। ওই মানুষটি দেখে সবকিছু বুঝে গেল। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আরে এখানে ও কি করছে? মনে হচ্ছে মুসলমান হয়ে গেছে, মুসলিমদের মতো নামাজ পড়ছে। ব্যাপারটা তো দেখতে হবে, ভালো হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, তলে তলে এই ব্যাপার আজকে মহারাজকে জানাতেই হবে। মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? কি হয়েছে চাষি তোমার, হঠাৎ রাজবাড়িতে? হাই ভগবান, এ আমি কি দেখলাম? তুমি আবার কি এমন দেখেছ? আর বলেন না, আজামাশায়ের দাসকে মুসলমানদের মতো নামাজ পড়তে দেখলাম। বলো কি তুমি? সে আমার খেয়ে আমার পরে আমার ধর্মকে অবমান্য করে মুসলিম হয়েছে, প্রহরী এখনই যাও, তাকে ধরে নিয়ে আসো। তারপর উনাকে প্রহরীরা ধরতে গেল। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছ তোমরা? ছাড়ো আমাকে, তোমরা আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। চল শালা, আমাদের খাবি আর আমাদের পড়বি আর আমাদের রাজ্যে থাকবি, আর আমাদের ধর্মকে অপমান করবি, চল শালা। হে আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো এই শত্রুদের কাছ থেকে। শালাকে এমন মার মারব না, সব ঠিক হয়ে যাবে। চল এমন শিক্ষা দেব না শালাকে, আর কখনো এমনটা করবে না। এই যুবক, আমি একই শুনছি, তুই বলে ইসলাম গ্রহণ করেছিস, কেন এমনটা করছিস? আমি দেখেছি ইসলাম একমাত্র ধর্ম যেখানে এক আল্লাহর উপাসনা, কোনো মানুষ বা বস্তু নয়। আমি পড়েছি, বুঝেছি এবং মনে হয়েছে এই পথই সত্য, তাই ইসলাম গ্রহণ করেছি। তুই বুঝেছিস সত্য? তুই কে রে সত্য বিচার করার? আমি যে ধর্ম মানি সেটাই রাজ্যের আইন। আমার আদেশের বাইরে কোনো সত্য নেই। আমার পূর্বপুরুষদের ধর্ম তুই মিথ্যা বলছিস। প্রহরী তাকে ধরে নিয়ে যাও, শহরের সামনে ফেলে দাও আর শাস্তি দাও, যেন কেউ আর এমন সাহস না পায়। ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো। হে আল্লাহ, তুমি এই জুলুমকারীর কাছ থেকে রক্ষা করো। এখন বুঝলি ব্যথাটা কেমন? তোর নিজের ভুলের ফল তোমাকেই ভোগ করতেই হবে ধীরে ধীরে। আচ্ছা, তুমি চাইলে এখন বুঝে বসো, ভুল করলে ফল পেতে হয়। এবার বসো আর শিখে নাও। ব্যথা তো শরীরে, কিন্তু আমার আত্মা শান্তিতে আছে, কারণ আমি জানি এই আগুনের ওপারে জান্নাতের শীতল ছায়া অপেক্ষা করছে। যে নিয়ম ভাঙে সে শাস্তি পাবে। আজকের এই ব্যথা তোমাদের সবাইকে সাবধান করবে, কাউকে ছাড় দেওয়া হবে না। তারপর দিনী ভাইকে একের পর এক শাস্তি দিতে থাকল। তারপর সেই দিনী ভাইকে তারা হাতে শিকল পরালো, পায়ে শিকল পরালো, অমানবিকভাবে তাকে মারতে লাগল, শুধু একটা কারণেই। কেন? ইসলাম গ্রহণ করার অপরাধেই আজ তার উপর এই অন্যায় নির্যাতন। কিন্তু ভাই, বলো তো, সত্য ধর্ম গ্রহণ করা কি অপরাধ? ওকে আরো আঘাত করো। এতটাই নির্যাতন করা হতো যে তার পিঠের চামড়া পুড়ে গিয়ে হাট পর্যন্ত দেখা যেত। 3 একদিন তিনি কাঁদতে কাঁদতে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চান না। 4
তখন নবী বললেন, আগের উম্মতের লোকেরা ঈমানের কারণে ভয়ঙ্কর নির্যাতন সহ্য করেছে, তারা কখনো ঈমান ছাড়েনি। তুমি ধৈর্য ধরো, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। 5 এই কথাগুলো শুনে খবাব রাত ধৈর্য ধরলেন। তার পিঠের দাগ মৃত্যুর আগ পর্যন্ত রয়ে গিয়েছিল। জানার সময় সাহাবীরা তার পিঠ দেখে কেঁদেছিলেন এবং বলেছিলেন, এই দাগগুলো তার ঈমানের সাক্ষ্য। শিক্ষা হল, ঈমানের জন্য ধৈর্য ধরতে হবে। আল্লাহর পথে কষ্ট বৃথা যায় না। দুনিয়ার কষ্ট সাময়িক, আখিরাত চিরন্তন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এই ভিডিও থেকে কিছু শিখে থাকলে বা জানতে পেরে তাহলে লাইক কমেন্ট ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন হাদিস জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।